আজকে আমি চলে এসেছি একটা বান্ধবীর বিয়েতে। আজকে হচ্ছে শ্রেয়াদির বিয়ে। এটা হচ্ছে আমাদের বিএডের বান্ধবী। আজ বিএড পড়ার 5 বছর পর অনেকের সাথে দেখা হচ্ছে, খুব মজা হচ্ছিল। এটা হচ্ছে মেছেদার বাস স্ট্যান্ডের কাছে পথের সাথে একটা ম্যারেজ হল। আমি ছিলাম, আর আমার সাথে প্রিয়া, অনামিকা, মনীষা সবাই ছিল, আর তাদের সাথে তাদের হাজব্যান্ডরাও ছিল। আমরা সন্ধ্যে 7টার মধ্যে সবাই ঢুকে গিয়েছিলাম। বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, ঘুরে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। হলের ওপরে কেমন সাজানো হয়েছে বরের আসন, বেদি আর শ্রেয়াদি বসার জায়গাটা আমাদের দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। এটা ছিল বরের আসন, এখানে সবাই ফটো তুলছিল। এটা হচ্ছে বিয়ের বেদি, আর ওই হচ্ছে শ্রেয়াদি বসার জায়গা। এটা হচ্ছে শ্রেয়াদি আর কিশোরদার বিয়ের পিঁড়ি। তারপর কিছুক্ষণ পরে আমাদের সেই শ্রেয়াদি এলো। তো শ্রেয়াদি আমাদেরকে ফার্স্ট টাইম দেখার পর সে খুবই একটু লজ্জা পাচ্ছিল। এরপর শ্রেয়াদি তার কনের আসনে গিয়ে বসে পড়লো। তারপর তার মা আর বোনের সাথে ছবি তুলছিল। তো আমাদের খুবই ভালো লাগছিল শ্রেয়াদিকে অন্য সাজে দেখে, খুব ভালো সাজিয়েছিল। তারপর আমরা সব বান্ধবীরা মিলে একসাথে গ্রুপ ছবি তুললাম। মনীষা, আমি, শ্রেয়াদি, প্রিয়া, অনামিকা সবাই মিলে ফটো তুললাম। তারপর শ্রেয়াদির সঙ্গে একটু কিছুটা টাইম কাটালাম। যেহেতু আমরা প্রথমের দিকে পৌঁছে গেছিলাম, তাই শ্রেয়াদিকে কিছুটা সময়ের জন্য আমরা পেয়েছিলাম। তারপর শ্রেয়াদির ফটোগ্রাফার চলে এসেছিল। তারপর শ্রেয়াদিকে কিছুটা পোজ দিয়ে দিয়ে ছবি তুলছিল। এটা ছিল মকটেল কাউন্টার। এখানে ছিল মকটেল কাউন্টার, ভেলপুরি, ফুচকা, চিকেন পকোড়া, তার সাথে কফি। এরপর আমরা পৌঁছে গেলাম এই বিয়ের সেই মেন স্টলে। তো আমার বান্ধবীরা সবাই মিলে এক করে খেলাম। মকটেলটা দারুণ ছিল। এরপর আমাদের কিশোরদা চলে এলো। তারপর কাকিমা কিশোরদাকে বরণ করে নিচ্ছিল।
ক্যামেরাটা ধরে নিন, এদিকে দেখুন। এরপর বরণ কমপ্লিট হওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম। তারপর শেয়াদির সঙ্গে দেখা করলাম, তারপর কিছু একসঙ্গে গ্রুপ ফটো তোলার পর বাড়ি ফিরলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।